আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা রমজান আসলে অনেক ব্যস্ত হয়ে পড়ি এবং সময়টা যে কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না। সময়ের সাথে আমরা যেন ধরতেই পারি না। তো চলুন কিছু টিপস শিখে নেওয়া যাক। যে বাসায় বাচ্চারা রোজা থাকে না বা ছোট বাচ্চা তাদের খাওয়া নিয়ে কিন্তু বেশ ঝামেলা হয়। বাচ্চাদের বায়না এটা খাবে না সেটা খাবে না, সে বায়নার জন্যই বাচ্চাদের একটু কিছু নাস্তা তৈরি করে দেওয়া। তুমি এটা কি বানিয়েছো? এটা হচ্ছে স্যান্ডউইচ নিয়ে হচ্ছে সস। তাই? তোমার মজা লাগে? আর এগুলো খাবো না? হ্যাঁ, এটা শেষ করিনি, তারপরে আমি এটা খাবো। এবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। তো গ্লাস ক্লিনার ছাড়াই কিভাবে পরিষ্কার করা যায় চলুন। এই তো প্রথমে একটি নরম কাপড় নিয়ে নিতে হবে আর কিছুটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম। কাপড়টাকে ধুয়ে হালকা একটু হ্যান্ড ওয়াশ নিয়ে এই যে এভাবে মুছে দিতে হবে। দেওয়ার পরে কাপড়টাকে আবারও ধুয়ে পরিষ্কার করে আরেকবার মুছে দিলেই কিন্তু দেখুন মাশাআল্লাহ কতটা ইজিভাবে ক্লিন হয়ে গেল। আর বাসনপত্র ধুয়ে এভাবে রেখে দেবেন, তাহলে পানি ঝরে গেলে ইফতারে গুছাতে সুবিধা হবে। আর যেগুলো আমরা রুমের মধ্যে রাখি যে গাছগুলো, সেই গাছগুলোকে একটি ছোট্ট ন্যাকড়া বা কাপড় ধুয়ে এভাবে মুছে নিয়ে চিপে নিয়ে এভাবে পাতাগুলোকে মুছে দেবেন, তাহলে যে ওপরে বাড়তি ধুলোগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে আর এক্সট্রা করে আপনার ঝামেলা থাকবে না। এই তো এটি আমার বেলকুনির গাছ, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায়। আর এভাবে প্লাস্টিকের জারে গাছ লাগালে কিন্তু বেশ ভালো হয়। আপনার কিন্তু এক্সট্রা করে ফুলের টব কেনা লাগবে না। আর এভাবে এই যে কিভাবে সাজিয়ে রেখেছি একটু ফলো করলে বুঝতে। এটি হলো গোসিপ বেড বা বাচ্চাদের খেলাধুলার জন্য বেডটি তৈরি করেছি। আর এই বেডটি কীভাবে তৈরি করেছি জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সরিষার তেল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি বা রান্নায় সরিষার তেল খাই। তো এটা একদম টাটকা ভাঙিয়ে আনা। তো এই তেলগুলোকে রোদে শুকাতে হবে, না হলে অতিরিক্ত একটা কেমন যেন স্মেল আসে এবং রান্না করলে সে খাবারটা কিন্তু কেমন যেন স্মেল করে আর খাওয়া যায় না। সেজন্য অবশ্যই রোদে দিয়ে তেলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এগুলো আমার ছাদের ফুল গাছ, মাশাআল্লাহ কতটা সুন্দর ফুল ফুটেছে। আর এগুলো কোথায় থেকে নিয়েছি জানতে হলে কমেন্ট করে জানাবেন। মানুষের ইচ্ছা থাকলে সব হয়। একটি মেয়ে ইচ্ছা করে কিন্তু তার পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। যারা ফ্লোরে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন না বা বেশি সময় ধরে পড়তে কষ্ট হয়, তারা কিন্তু এভাবে টেবিল চেয়ারে বসেও পড়তে পারবেন। পাগুলোকে উপরের দিকে গুছিয়ে রেখে এই তো কোরআনটাকে এভাবে রেখে কিন্তু পড়তে পারবেন, তাহলে মাশাআল্লাহ 2 থেকে 3 ঘন্টা অনায়াসে মন খুলে পড়তে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আর এইদিকে বেলের শরবতটা করে নিতে হবে। সারাদিন ক্লান্তির পরে বেলের শরবতটা কিন্তু আপনার বেশ উপকারে আসবে আর শরীরকে একদম চাঙ্গা করে দেবে। আর এখানে আমি কিন্তু সারাদিনই কোরআন তেলাওয়াত শুনি বাংলা অর্থসহ। আমি শুধু নামাজ এবং অন্যান্য যে গোসল এই কাজটুকু বাদ দিয়ে কিন্তু সারাদিনই কোরআন তেলাওয়াত শুনি অর্থসহ। এই অর্থসহ কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু আপনার মনটা জুড়িয়ে যাবে। খেসারির ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে নিলাম। চলুন টিক্সটা দেখে নেওয়া যাক গোল গোল ফুলকো রুটির। এটি খেসারির ডাল দিয়ে মুড়ি ঘন্ট, মাশাআল্লাহ বেশ মজাদার হয়েছিল। প্রথমে আটাগুলোকে এভাবে নিয়ে নিতে হবে এক জায়গায়, আর একটি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো। এখানে গুঁড়ো দুধটা কিছুটা মিক্স করে নিলাম। তরল দুধের সাথে গুঁড়ো দুধ মিক্স করে নিলে এক্সট্রা একটু স্বাদ অ্যাড হয়। এবার সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এখানে সেমাই নিয়ে নিচ্ছি, সেমাইটাকে ভেজে নিলাম। এখানে সেমাইটা ঘি দিয়ে ভেজে নিতে হবে। এই সেমাইটা ভেজে নিলে বেশি স্বাদ লাগে। আর যতটুকু পরিমাণ অল্প পরিমাণ নিয়ে বেশিটা দুধ নিয়ে এই সেমাইটা রান্না করলে কিন্তু বেশ ঝোলঝোল আর মজাদার হয়। এবার এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এবং সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি, তাহলে ইফতারে সার্ভিং করতে বেশ সুবিধা হবে।
আর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিলাম এবং সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। এবার ময়দাটাকে মাখানোর পালা। ময়দাটা বেশ কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম, রেখে সামান্য পরিমাণ হাতে তেল মাখিয়ে কিন্তু ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর গোল গোল করে ডো তৈরি করে নিয়েছি, একটি একটি করে নিব, আর যেগুলো তৈরি করব পরে সেগুলোকে এভাবে ঢেকে রাখবো। এভাবে কিন্তু রুটি তৈরি করলে দেখুন কত সুন্দর গোল হয়েছে এবং পাতলাও হয়েছে। খামিরটাকে কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে এবং আটাটা মাখানোর সময় হালকা পরিমাণ তেল নিয়ে রুটির ডোটা নরম এবং রুটিটা বেশ ফুলকো হবে। কোনটা প্যানকেক? ও এইটা আর ডোনাট কোনটা? এইটা কিভাবে বানাইলা? এই যে এ করে বানাইছি, তাই? এ করে তারপরে এ করে বানাইছি। বাহ, গুড। ভিডিওটি ভালো লাগলে সুলতানাজ ডায়েরির সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। যদিও ইফতার আইটেম দেখানোর ইচ্ছে আমার ছিল না, তবে ব্লগ করতে গিয়ে হয়ে গিয়েছে। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।